আমরা ইতিমধ্যে মিজান শেষ করেছি এবং আমাদের নেশাবনাহর একটা ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে দ্বিতীয়টা আপলোড হবে। আমরা আজকে থেকে মূল সাহিবটাও শুরু করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা বলবো যে মূল সাহিব শব্দের অর্থ কি। তো মূল সাহিব এই শব্দটা বাবে কোন বাব থেকে আসছে? বাবে ইনফাল থেকে ইসমে ফাইলে সিগা। তো ইনশাআব শব্দের অর্থ হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট হওয়া, শাখা প্রশাখা বিশিষ্ট, এটা মাসদারের অর্থ। আর মুনসাইব মানে হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট, শাখা প্রশাখা বিশিষ্ট। তো এই কিতাবকে মুনসাইব কেন বলা হয়? এখানে কি শাখা প্রশাখা আছে? সেটা হচ্ছে যে এই কিতাবে আমরা জানি, আমরা ইতিমধ্যে নেশাবুসরা পড়ে গেলাম, আমরা জানি যে মুনসাইবের আলোচনার শুরুতে হরফে আসলির বিবেচনায় প্রথমত কয় ভাগ করা হয়? সুলাসি। সেই সুলাসি রুবাই থেকে অনেকগুলা প্রকার বের হয় কিনা? তো প্রকারগুলোকে এখানে কি হিসেবে ধরা হয়েছে? শাখা। মূল ছিল দুইটা, সেখান থেকে অনেকগুলা শাখা বের হয়েছে না? আমরা দেখি যে সুলাসি থেকে আছে সুলাসি মুজাররাদ, মজিদ ফি, তারপরে মজিদ ফির মধ্যে আমরা দেখি যে মুলহাক বেরুবাই আছে কতগুলা, আর গায়রে মুলহাক বেরুবাই, এগুলা থেকে আরো বের হয়। তাহলে অনেকগুলা শাখা হয়েছে না? যেহেতু মুনসাইব এই কিতাবে বা মুনসাইব এই অংশের মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয় যেগুলোর অনেকগুলো শাখা আছে, এজন্য মূলত এই কিতাবগুলোকে কি বলা হয়? মুনসাইব বলা হয়। এই অংশের আলোচনাটাকে মুনসাইব বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে শুরু করছি। তাহলে আমরা আগে অর্থ তুলবো কার? আল্লাহ। যেহেতু আমি যদি আগে বলি যে আমি শুরু করছি আল্লাহর নামে, তখন শুরুটা হচ্ছে কি দিয়ে? আমি দিয়ে বা শুরু দিয়ে। সুতরাং এটা প্রকৃতপক্ষে আল্লাহর নাম দিয়ে শুরু হচ্ছে না। সেজন্য আমরা আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে অনুবাদ করেছেন সেভাবেই করব যে বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে শুরু করছি। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অসীম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? এখানে আলিফ লাম যেটা আছে এটাকে কি বলছে? আলিফ লাম ইস্তাগরাক, সমস্ত অর্থ দেয়। বাকিগুলো আপনারা না হতে জানবেন। লিল্লাহি, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎবাসী প্রতিপালক। আলামিন মানে বলবো জগৎবাসী, জগৎ সমূহ বলবো না। আল্লাহ হযরত যেটা অনুবাদ করছেন, বাকি এর কারণ কি আমরা না হতে পড়বো ইনশাআল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং প্রতিদান কার জন্য? তো এখানে প্রতিদান কয় ধরনের আছে? ভালো খারাপ। তো মুত্তাকিদের জন্য কোন ধরনের প্রতিদান? ভালো প্রতিদান, খায়র প্রতিদান। তো এইজন্য আমরা এখানে একটা মুজাম মাহজুব মানব, সেটা হচ্ছে খায়রুল আকিবাতি, খায়রুল উত্তম প্রতিদান লিল মুত্তাকিন, কাদের জন্য? ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি, সালাত এবং সালাম আলা রাসূলিহি মুহাম্মাদ, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক। বর্ষিত, এই বর্ষিত হোকের জন্য এখানে একটা শব্দ মাহজুব আছে, সেটা হচ্ছে আলার আগে না জিলানে, না জিলানে। আমরা মিজানের মধ্যে বলছিলাম না জিলাতুন, এখানে বলতেছি কি না। তো না জিলুন এটা কোন বাহাস? ইসমে ফাইল। তো না জিলাতুন এটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস, আর না জিলুন হচ্ছে ওয়াহিদে মুযাক্কার, আর না জিলান হচ্ছে তাসনিয়া মুযাক্কার। এখানে তাসনিয়া কেন আনতেছি? কারণ যে সালাত এবং সালাম কয় শব্দ? দুইটা, এজন্য তাসনিয়া আনতেছি। তো এখানে সালাতটা মানে সালাতের লাস্টটা আছে, সালামের লাস্টে কি নেই? তা নেই। একটা মুযাক্কার আর একটা মুয়ান্নাসের বিবেচনা আছে, একটার সাথে মুযাক্কারের বিবেচনা আর একটার সাথে মুয়ান্নাসের বিবেচনা। কিন্তু যখন দুইটা জিনিস একসাথে হয়ে যাবে, মুযাক্কার এবং মুয়ান্নাস, তখন প্রাধান্য পাবে কি? সেই হিসেবে আমরা এখানে না জিলান আনলাম, মানে তাসনিয়া মুযাক্কার আনলাম, তাসনিয়া মুয়ান্নাস আনি না জিলাতানে বলি। কি বলছি? না জিলানে। আলা রাসূলিহি, তার মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলিহি, এবং তার আলে। তার আল মানে কি বলছিলাম? অনুসারী। আলের অনেকগুলো ব্যাখ্যা আছে। আল দিয়ে অনেকজনকে বুঝাইতে পারে। আল দিয়ে আহলে বাইতকে বোঝায়, আল দিয়ে মাওলা আলীর বংশধরকে বুঝাইতে পারে। কিন্তু আলের একত্র হচ্ছে প্রত্যেক আল্লাহ রসুলের প্রত্যেক উম্মতের রসুলের আল মানে অনুসারী। তো যেহেতু দুয়ারে স্থান, সেহেতু আমরা যাতে বেশি মানুষ অন্তর্ভুক্ত হয় সেজন্য অনুসারী অর্থ নেব। তার অনুসারীদের উপর সালাত সালাম বর্ষিত হবে। আসহাবিহি, তার সাহাবীদের উপর। তাহলে এটা সাহেবের জামা, কিসের জামা? সাহেবের জামা। আসহাব বা সাহাবী, এটা দেখো আসহাব অনেকে জামা করেন। তার সাহাবীদের উপর, আজমাই সমস্ত, তাহলে তার সমস্ত সাহাবীদের উপর। তো
তো এখানে আমরা একটা কথা বলেছিলাম গত গত মিসানের মধ্যে, সেটা বললাম যে ওয়াসসালাতু ওয়াসসালাম, কোরআন শরীফ আছে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম দুটোর কথা আছে কিনা? আছে। তো এইজন্য অনেক উলামা ইকরাম বলছেন যে শুধুমাত্র আল্লাহ রাসূলকে সালাত প্রেরণ করা, সালাম ছাড়া শুধু সালাত দেওয়া এটা কি মাকরুহ। সালাত দেওয়া এটা শুধু, সালাত প্রেরণ করা এটা সালামও দিতে হবে। তবে মূল কথা হচ্ছে যেভাবে আমি বলেছিলাম যে তাফসীরাত আহমদিয়ার মধ্যে এই আয়াতের ব্যাখ্যায়, হাশিয়াতুত তাহতাবির মধ্যে, খুতবার মধ্যে, এভাবে অন্যান্য অনেকগুলো রিসালা এবং ফতোয়ার কিতাবের মধ্যে বলা হচ্ছে যে এটা কি নয়, মাকরুহ। জমহুর ফতোয়া হচ্ছে আল্লাহ রাসূলকে আলাদা করে সালাত ও সালামও দেওয়া যাবে, আলাদা করে দিলে কোনো কারাহা নাই, কোনো মাকরুহ নয়, মাকরুহ নয়। তবে উত্তম হচ্ছে দুটোটা একসাথে দেওয়া, সালাত সালাম দুটোটা একসাথে দিব, তবে একটা দিলে কি নয়, মাকরুহ। বেদন দুজান, তা আমরা ফারসি গুলার অনুবাদ করব উর্দুতে। কেমন? আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, আসআদা সৌভাগ্যমণ্ডিত খা তোমাকে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ফিদ দারাইন উভয় জাহানে আল্লাহ তোমাকে কি করুক, সৌভাগ্যমণ্ডিত। আসআদা ফেলে মাজি, কিন্তু অনুবাদ করতেছি ফেলে মুস্তাকবিল, মানে মুস্তাকবিলের অনুবাদ করতেছি। তাহলে আমরা বলেছিলাম যে দোয়ার স্থানে কি করা যায়, মাজি থেকে মুস্তাকবিল অর্থ নেওয়া যায়। তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এখানে মুস্তাকবিলের সিগা মানে মুজারের সিগা আনে না কেন, মাজির সিগা আনছে কেন? তখন আমরা বললাম যে মাজি হচ্ছে যেটা হয়ে গেছে, তার মানে এটা ইয়াকিন, যেটা হয়ে গেছে মানে এটা ইয়াকিন, এটার ব্যাপারে আমাদের কোনো শক নেই। তো দুয়ার ব্যাপারে যেহেতু একটা দুয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ কবুল করবে, এ ব্যাপারে কি রাখা, ইয়াকিন রাখা। তো সেই দিকে ইয়াকিন রেখে উনি কি করেছেন, মাজি সিগা ব্যবহার করেছেন, কারণ মাজি ইয়াকিনের উপর দালালত করে, যেহেতু এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেজন্য এখানে মাজি সিগা ব্যবহার করা হয়েছে। के जुमले अफ़ाल मुतसर्रिफ़े के तमाम बदलने वाले अफ़ाल व अस्माए मुतमक्किन और जगह देने वाले अस्मा, जगह देने वाले अस्मा। तो जगह देने वाले मुतमक्किन এটা ইসমে ফাইলের সিগা, কোন বাব থেকে? জি, বাবে তাফাউল, তামাক্কানা, তামাক্কানু, তামাক্কুনান আওয়া, এখান থেকে মুতামাক্কিন। তো জায়গা কাকে দেয়? যে এরাবকে, এরাবকে, অর্থাৎ যে ইসমগুলো এরাবকে কি দেয়, আসমায়ে মুতামাক্কিনা মানে জায়গা দেনে, यानी এরাব को जगह देने वाला আসমা, এরাব को जगह देने वाला আসমা, অর্থাৎ যে ইসমগুলো এরাবকে কি দেয়, তো এটা থেকে ক্লিয়ার হয় আসমায়ে মুতামাক্কিনা মানে ইসমে মানে কি উদ্দেশ্য কি, ইসমে মুরব, ইসমে মুবনি, কারণ মুবনি কি দেয় না, এরাবকে জায়গা দেয় না, আর মুরবে কি দেয়, জায়গা থেকে আমিলের পরিবর্তনের কারণে সেটা লাস্টে এরাব কি করে পরিবর্তন করে, পরিবর্তন হয়। তাহলে এখানে আসমায়ে মুতামাক্কিনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসমে মুরব, ইসমে মুরব। এখন প্রশ্ন হলো, এখানে এই কিতাবে যদিও ইসমে মুরবের মধ্যে ইসমে জামেদও আসে, ইসমে মুশতাকও আসে, মাজদারও, আমরা নেসাব সরার শুরুতে পড়েছিলাম এগুলো, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে মাজদার আর ইসমে মুশতাক, মাজদার আর ইসমে জামেদ উদ্দেশ্য। কারণ এটা অনেকগুলো কারণ আছে। একটা কারণ, সামনে দেখবেন যে এটাকে সুলাসি আর রুবাইতে দুই ভাগে ভাগ করা হবে। মূল হরফের বিবেচনায় একটা শব্দকে কয় ভাগে ভাগ করা হবে, মানে ইসিম আর ফেলকে দুই ভাগে ভাগ করা হবে, সুলাসি। তো আমরা ইসমে জামেদ কয় প্রকার পড়ছিলাম মনে আছে? মূল অক্ষরের বিবেচনায় সুলাসি, রুবাই, আর একটা কি ছিল, খুমাসি ছিল। ইসমে জামেদ কি ছিল, তো এখানে খুমাসির আলোচনা নাই, সুতরাং এখানে ইসমে জামেদ উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য হচ্ছে আসমায়ে মুশতাক্কা, মাজদার আর ফেল। কেমন? এই কিতাবে এটাই উদ্দেশ্য হবে এখানে। তাহলে तमाम बदलने वाले अफ़ाल और अस्माए मुतमक्किन अज़रुए तरकीब हुरूफ असली की मिलावट की एतबार से, हुरूफ असली की मिलावट की एतबार से, মূল অক্ষরের মিলার বিবেচনায়, মূল অক্ষরের মিলার বিবেচনায়, অর্থাৎ মূল অক্ষর কয়টা, মূল অক্ষর কয়টা সেই বিবেচনায় বার দো গুণে আসছে, দো কিসিম করে, দুই প্রকারের উপর হয়। অর্থাৎ সকল পরিবর্তনশীল ফেল, সকল পরিবর্তনশীল ফেল এবং এরাব গ্রহণকারী ইসিম, সেগুলার মধ্যে কয়টা মূল অক্ষর মিলিত হয়েছে, কয়টা মূল অক্ষর মিলিত হয়েছে সেটার বিবেচনায় কয় প্রকার, দুই প্রকার। বলছে সুলাসি
ওয়া রুবাই সুলাসি আর আবার আলাদা আলাদা আমাদের সংজ্ঞা দিবেন আম্মা সুলাসি অন বসাত के दरमूजी उ इसके माजी से हर्फ असली बौशत होता है তাহলে বলা হচ্ছে সুলাসি বলা হয় ওয়াহাকে যার মাজির মধ্যে কয়টা মুলক্কার হয় তিনটা মুলক্কার চুন নাসর ওয়া দরাবা নাসর এবং তাহলে এটার মুলক্কার কয়টা নুন সদ র তাহলে এটাকে আমরা কি বলবো এবার আসেন মুলক্কর কাকে বলে আমরা আগেও বলেছি যে মুলক্করের বিবেচনা আমরা মূলত করব ফেলের মধ্যে এবং ইসমে মুশতাকের মধ্যে মাজদারের মধ্যে এগুলাতে আমরা মুশতাক থেকে আমরা মুলক্কর কয়টা সেটা নির্ধারণ করতে পারি সরাসরি নাও পারতে পারি মাজদার থেকেও পারবো না মুশতাক থেকেও পারবো না আমাদের মেইন দেখতে হবে কোথায় মাজি মুতলাক মারুফে ওয়াহিদ মুযাক্কার আমরা যখনই কারো মুলক্কর বের করতে যাব তখন আমরা কোথায় চলে যাব ওয়াহিদ মুযাক্কার গায়ব সেখানে গিয়ে দেখবো যে সেখানে মুলক্কর কয়টা আছে সেখানে মুলক্কর কয়টা আছে তো ওখানে গিয়ে যে যদি দেখি যে ওখানে তিনটা মুলক্কর আছে তাহলে এগুলো সবগুলোকে সুলাসি বলে ফেলবো মানে এই তিন অক্ষরওয়ালা শব্দ থেকে যা বের হবে সবগুলোকে আমরা কি বলবো সুলাসি সবগুলোকে আমরা কি বলবো সুলাসি যেমন মনে করেন নাসর কি কয়টা মুলক্কর তিনটা তো নাসর এক গেল তিনটা মুলক্কর সুতরাং এখান থেকে বের হয় নাসির কি এখানে নুন আলিফ সদ র কয়টা আছে অক্ষর তো আমরা আবার এটা দেখে এরকম বলে দেব এটা রুবাই বলে দিব না কারণ এটা কার থেকে বেরিয়েছে ওই নাসর থেকে আসছে কার থেকে আসছে সুতরাং এটাও সুলাসি হবে এটাও কি হবে মানে আমরা সুলাসি কি রুবাই এটা শুধু অক্ষর বিবেচনা করলে হবে না আমাদের বিবেচনা করতে হবে কি মূল অক্ষর আমাদের বিবেচনা করতে হবে কি আর মূল অক্ষরের মূল বিষয়টা আপনি ভাবেন কোথায় গিয়ে মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুযাক্কার গায়বের মধ্যে গিয়ে আপনি এটা ভালোভাবে ধরতে পারবেন আর একটা হচ্ছে মূল অক্ষর কাকে বলা হয় একটা হচ্ছে মূল অক্ষর দেখবেন কোথায় সেটা বলছি মাঝে মধ্যে মূল অক্ষর কাকে বলে যেটা সব বাহাসের মধ্যে কি থাকবে বহাল থাকবে মাজিতেও মূল অক্ষরগুলো থাকবে মুজারাতেও মূল অক্ষরগুলো থাকবে ইসমে ফাইলও থাকবে আমরেও এগুলা কোনো জায়গায় বিলুপ্ত মানে একেবারে বিলুপ্ত হবে না বিলুপ্ত হলেও সেটা কোনো কারণে বিলুপ্ত হবে না সরাসরি ডিরেক্টলি বিলুপ্ত এগুলো সব জায়গায় পাওয়া যাবে হাকিকি বা হুকুমি হাকিকি বা যে কোনো একভাবে পাওয়া যাবে যেমন নাসর এখানে নুন সদরা পাইছি না ইয়াংসুর মধ্যে পাইছি না কিন্তু ইয়াটা নাসর আছে না নাসরতে আছে ইয়াটা তার মানে এটা কি যেটা সব জায়গায় পাওয়া যাবে না এটা বুঝবেন উচিত নাসিরুন নুন সদরা আছে না তাহলে এগুলো কি মূল অক্ষর আর আলিফটা আছে আলিফটা তো এখানে আছে কিন্তু আরেক জায়গায় কিন্তু মূল অক্ষর সব বাহাসে থাকবে মূল অক্ষর অথবা আমরা এভাবে বলেছি ফাইল নামের বিপরীতে যেটা ফাইল নামের বিপরীতে সেগুলোকে আমরা কি বলবো মূল অক্ষর বলবো ফাইল নামের বিপরীতে অর্থাৎ ওজন জানতে হবে যেমন ফাআলা এটা ওজনে এই ওজন আসছে নাসর তাহলে ফাইল নাম বরাবর যেটা আছে সেটা কি বলবো তোমার ফাইলুন এই ওজন আসছে নাসিরুন তাহলে ফা বরাবর নুন আবার সদ আইন বরাবর র বরাবর লাম বরাবর তাহলে এগুলা মূল অক্ষর ওই আলিফটা কি অতিরিক্ত আলিফটা এবং আমরা বলেছিলাম যে অতিরিক্ত অক্ষরটা ওজনে যেরকম থাকবে মজুনও সেরকম থাকবে এটা চেঞ্জ কিন্তু ফাইল নামের স্থানে কি হবে চেঞ্জ হবে পরিবর্তন হবে এই হচ্ছে মূল অক্ষর চিনার উপায় वरुबाई वन बश वरुबाई और रुबाई वो होता है कि दरमाजी मोजी हु इसके माजी में चाहर हरफ असली बशत चून बासर बासर মানে সে উত্তেজিত করলো সে কি করলো ওই যে এখানে চার অক্ষর কয় অক্ষর চার অক্ষর ওয়ারকাবা সে কি করলো কৌশল অবলম্বন করলো সে কি করলো আম্মা সুলাসি বার দু গুণে আসছে অতঃপর সুলাসি কয় প্রকারের পর হয় দুই প্রকারের ये की एक मुजर्रद के दरमोजी इसके माजी में हरफ ज़ायद ना बशत हरफ ज़ायद नहीं होता यानी ज़ायद हरफ नहीं তাহলে বলতেছে সুলাসিটা প্রথমে আমরা বলছি সুলাসি যার মাজিতে মূল অক্ষর কয়টা
যার মাজিতে মুলক্কর, আমরা মুলক্কর বের করবো কোথায় গিয়ে? মাজিতে গিয়ে। মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েবী চেক করবো যে এখানে কয়টা মুলক্কর আছে। তাও ফাইল নামে বিপরীত আমরা এগুলা বসাবো, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে 3 অক্ষর হলে তাহলে সেটা সুলাসি, আর 4 অক্ষর হলে এই 3 অক্ষর যেটা হবে সেটাকে সুলাসি হবে। সুলাসিটা কয় ভাগে বিভক্ত বলছে? একটাকে বলা হয় মুজাররদ, একটাকে বলা হয় মুজাররদ, একটাকে বলা হয় কি? মুজাররদ। এটা কোন ভাব বলতে পারবেন? বাবে তাফঈল, জাররাদা ইউজাররিদু তাজরিদ, এখান থেকে মুজাররাদুন ইসমে মফউল, ইসমে আচ্ছা মুজাররাদুন ইসমে মফউল। তো মুজাররাদুন মানে যাকে খালি করা হয়েছে, যাকে খালি করা হয়েছে, ইনি মুক্ত, যেটা খালি, যেটা কি এটাকে মুজাররদ কেন বলা হয়? এটাকে মুজাররদ বলা হয় এই কারণে যে এটাকে অতিরিক্ত অক্ষর থেকে কি করা হয়েছে? মুক্ত করা হয়েছে, খালি করা হয়েছে, এই জন্য এটাকে কি বলা হয়? মুজাররদ বলা হয়। বলতেছে যার মাজির মধ্যে কি দেখবেন? অতিরিক্ত অক্ষর। এখন মাজি বলতে এখানে কোথায় দেখবো আমরা? ওয়াহিদ মুজাক্কার গায়েব, মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার। কারণ আপনি নাসর ওখানে দেখতেছেন যে ফাইল নাম্বার আবার 3টা হয়েছে, তাহলে এখানে ফাইল নাম্বার আবার যেগুলো আছে সেগুলো মুলক্কর না? ফাআলা নাসর, তাহলে এখানে অতিরিক্ত অক্ষর। এখন মাজি যেহেতু বলছে এখানে, আপনি যদি তাসনিয়াতে যান অথবা আপনি যদি জামাতে যান তাহলে কি হবে? নাসরা নাসরা নাসরু। তো নাসরুর মধ্যে আপনি দেখবেন কি যে ফাআলুর ওজন হয়েছে না? তাহলে ফা বরাবর নুন, আইন বরাবর সদ, লাম বরাবর, তারপরে ওয়াও আছে, তো ওয়াওটা অতিরিক্ত হয়ে গেছে না? তখন আপনি বলবেন যে হুজুর এখানে কি হয়েছে? তাহলে এটা মুজাররদ হবে না, এটা মুজিদ ফি হয়ে যাবে। না, মুজাররদ হবে কি হবে না, নাকি মজিদ ফি হবে, সেটা নির্ধারণ হবে ওয়াহিদ মুজাক্কার গায়েবী, মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার। সেখানে যদি সেটা মুজাররদ হয়, বাকি সর্বাবস্থায় আমরা কি বলবো? এটা কি? আর সেখানে যদি মজিদ ফি হয় তাহলে বাকি সর্বাবস্থায় মজিদ ফি বলবো। মজিদ ফি সব না, মজিদ ফি মানে যার মধ্যে কি করা হয়েছে? অতিরিক্ত করা হয়েছে। তাহলে আমাদের কোন একটা শব্দ মুজাররদ নাকি মজিদ ফি সেটা বের করতে হবে কোথায়? ওয়াহিদ মুজাক্কার গায়েবী। সুলাসি নাকি রুবাই সেটাও আমরা ওখান থেকে গিয়ে কি করবো? বের করব, সুবিধার জন্য, না হয় অন্য জায়গা থেকেও বের করা চাই। वदीगर, वदीगर और दूसरा दूसरा मजीद फी, मजीद फी माने जिसमें ज्यादा किया गया, जिसमें मजीद ज्यादा यजीद থেকে मजीद মাবিউন এর উজলি কোন বাস হবে? না, বাস কি হবে? মাবিউন এর উজলি ইসমে মফউল, इसमें मजीद फी মানে जिसमें ज्यादा किया गया, যার মধ্যে কি করা হয়েছে? বৃদ্ধি করা। তাহলে এটাকে মজিদ ফি এই কারণে বলা হবে এখন 11টাকে, কারণ এখানে কি করা হয়েছে? অতিরিক্ত অক্ষর বৃদ্ধি করা হয়েছে। কে দার মৌজি ও जिसकी माजी में जिसकी हरफे जायद नीज বসাত, हरफे जायद বি কোথায়? যার মাঝে মধ্যে কি হয়? হরফে জায়েদ হয় এখানে, এজন্য এটাকে কি বলা হয়? মজিদ ফি বলা হয়। তাহলে সেটাও বের করব কোথায়? মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েবী, গিয়ে দেখবো যে এখানে অতিরিক্ত আছে কি নেই। যদি থাকে তাহলে এটাকে মজিদ ফি বলবো। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, ইজতানাবা কি? তাহলে ইজতানাবাটা যদি আমরা মাপি মুলক্করের বিবেচনায়, এটা ইফতাআলা রুজন হয়েছে, কার রুজন? তাহলে ফাইল লাম বরাবর কি আছে? জিম, তারপরে নুন আইন বরাবর, তারপরে লাম বরাবর বা, এদিকে তার হামজা অতিরিক্ত না? এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের মধ্যে অতিরিক্ত হয়েছে না? তার মানে এটা কি? মজিদ ফি। কি মজিদ ফি? সুলাসি না রুবাই? সুলাসি মজিদ ফি, কারণ মুলক্কর কয়টা? 3টা। আজকে এতটুকু থাকবে।